ওকে চলো শুরু করলাম। হ্যাঁ আমরা পরের আচ্ছা 5 থেকে শুরু করব। ছোট ছোট ম্যাথ ভালো লাগবে এগুলো, ঠিক আছে? এই ধরনের ম্যাথ তোমরা পড়েও ফেলেছো এর আগে, ঠিক আছে? এর আগে তোমরা অনেক পড়েছো এই ম্যাথ। ওকে এক্সারসাইজ 3। হ্যাঁ এক্সারসাইজ 3C। ওকে এখন দেখো। হ্যাঁ ওকে চলো 3C যেহেতু আমরা 3C তে কি আছে দেখো একটু। আমরা 4 পর্যন্ত করছিলাম, যেহেতু 4 পর্যন্ত করছিলাম, পরে 5 মনে আর করি নাই, তাই তো? 5 নাম্বার। ওকে 5 নাম্বারে কি আছে দেখো, বলছে এ বি দুটো স্ট্রেট লাইন, এরপরে বলছে যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য অরিজিন এন্ড পয়েন্ট অফ ট্রাইসেকশন অফ দ্য লাইন এবি। আচ্ছা এবি ট্রাইসেক্টেড লাইন, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে আমরা পয়েন্ট আমাদের মতন করে নিলাম, x ড্যাশ y ড্যাশ। ওকে এবি। হ্যাঁ ওকে 4 0 এখানে মনে হয় মেবি এটা এ 4,0 বি বি আছে 0 3। ওকে ট্রাইসেক্টিং পয়েন্ট আমি বের করতে পারবো, আর অরিজিন তো 0, এর সাথে ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এখন এখানে দুটো পয়েন্ট আমি পাবো, ট্রাইসেক্টিং পয়েন্ট। ওকে আমরা একটা দিলাম সি আর একটা ডি, একটা সি আর একটা ডি। এখন এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া চাইছে, তখন এই ট্রায়াঙ্গেলের ইকুয়েশন চাবে, সরি ইকুয়েশন গুলো চাবে। যাক আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল চাইছে সি। ওকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিওডি এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে বলছে। আমরা ডি পর্যন্ত করব, ডি পর্যন্ত করে আমরা ত্রিকোণমিতি করতে যাব, আর ত্রিকোণমিতিটা করতে পারলে আমরা সব দিকে মুভ করতে পারবো। এখন চলো যে তাহলে ওকে অরিজিন, তাহলে এখন সি আর ডি পয়েন্ট, আমরা সি আর ডি পয়েন্টটা বের করে ফেলবো। সি আর ডি ট্রাইসেক্টিং পয়েন্ট সেন্স বা লেট সি এন্ড ডি, সি আলফা বিটা এন্ড ডি x1 y1 b the two trisected, b the two trisected points of AB। এখন এটা বের করব, সি আর ডি আমরা বের করে ফেলবো। তাহলে সি divides কত AB internally in the ratio, internally in the ratio কত 1:2। তাহলে axis of the division point, that means alpha 1 plus 2 m1 x2 0, এবার m2 x1 4, এখন 8 আর 3 8 by 3 আর এরপরে and বিটা, তাহলে আমরা একটা 8 by 3 পেয়ে গেলাম, 8 by 3। আর এবার আসো বিটাতে আসো m1 m2, মনে আছে তো রেশিওর ফর্মুলা, এর আগের এক্সারসাইজ আমরা করেছিলাম এগুলো। m1 y2 মানে 3, m2 y1 মানে 0। তাহলে এখন এটা কত পেলাম 3/4। তাহলে ওকে, তাহলে the point C 8/3। oh thank you 1 হবে, good। আচ্ছা এটা 8/3 থাকবে, আর এটা 1 হবে, সরি 1 হবে, ঠিক আছে? 3/3 1। তাহলে ওকে আমরা পেয়ে গেলাম সি পয়েন্টটা। এরপর আসো ডি পয়েন্ট বের করব। ওকে again D divides AB internally in the ratio, অথবা আমরা মিড পয়েন্ট বলতে পারি। হ্যাঁ মিড পয়েন্ট দিয়ে করে দিলাম। Okay, again D. This is the midpoint of
আর রেশিওতে গেলাম না। D is the midpoint of BC। তাহলে এখন D এর অ্যাবসিস অর্ডিনেট দুইটা বের করো। তাহলে সো the point D, তাহলে সো পয়েন্ট D এভারেজ করব। ওকে, প্লাস করে তাহলে 8/3 প্লাস 0 আর পরেরটা আছে 1 প্লাস 3। তাহলে এখন আমরা ডি পয়েন্টটা পেয়ে গেছি। 8 তাহলে 4/3, এটা কাটাকাটি করলে 4/3 হবে, আর এটা হয়ে গেল 2 4। তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল CDO, area of triangle CDO, তাহলে সো area of triangle CDO। ওকে, চলো তাহলে বসাও 8/3 1, আর এটা হচ্ছে 4/3 yes, ঠিক আছে, 4/3 আর 2, 4/3 2, এটা 0 0, এটা আবার লিখতে হবে 8/3 1। এখন চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করে ফেলি। আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করতে বলছে, বুঝতে পারছো? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করলাম আমরা, এটা নিলাম, এটা ক্রস করলাম, তাহলে 16/3, এটা 0 হয়ে গেল, পরেরটাও 0 হয়ে গেল, এটা করলাম মাইনাস 4/3, এটা 0 এটাও 0, দুইটাই 0। এখন আসো হাফ তো থাকলো 3 12। ওকে, তাহলে 3 করলে 4 হয়, 2 হয়, তাহলে 2 এত স্কয়ারে নিব। দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসে কাজ। এরপরেরটাও একই রকম, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য অরিজিন এন্ড পয়েন্ট অফ ট্রাইসেকশন অফ। পারা যাবে, হ্যাঁ। একইভাবে ট্রাইসেক্টিভ পয়েন্ট বের করে এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করতে হবে। ওকে, এরপরটা দেখো যে কত নাম্বার, 7 নাম্বার। Q divides the line segment joining এত তো internally in the ratio এত, the coordinate of P is এত, find the area of triangle। পারা যাবে এটা, Q divides internally in the ratio এত। একটা করাই দিই, একটা বাদ দিলাম, পরেরটা ওই একই, শুধু পয়েন্ট চেঞ্জ করা হয়েছে, আর কিছু না। 7 নম্বরে যাও। 7 এ বলেই দিছে কিউ ডিভাইডস AB ইন দ্য রেশিও তো এ আছে কত, আমি আর পয়েন্ট প্লট করলাম না, 3,0 আর B ওকে 3,0 0,2। হ্যাঁ, কিউ ডিভাইডস sense Q divides AB in the ratio internally বা externally বলা উচিত ছিল, বলে নাই, সমস্যা নাই। ওকে, internally in the ratio, হ্যাঁ রেশিও কত, 2:3। ও ইন্টারনালি বলেছে, হ্যাঁ ঠিক আছে, ইন্টারনালি ইন দ্য রেশিও এত ডিভাইডস ইন্টারনালি, হ্যাঁ ডিভাইডস AB internally in the ratio এত। তাহলে সব ডিভিশন পয়েন্ট Q, অ্যাক্সিস অফ দ্য ডিভিশন পয়েন্ট, অর্ডিনেট অফ দ্য ডিভিশন পয়েন্ট একবারে করে দিলাম। তাহলে 2 plus 3 M1 x2 M2 x1, হ্যাঁ M1 y2 ওকে, M1 y2 আর M2 y1, অ্যাক্সিস আর অর্ডিনেট দুইটাই পেলাম ডিভিশন পয়েন্ট। 9 আর এটা 5
9/5 9/5 এটা কত হলো 4/5 4/5 ঠিক আছে এখন এটা গেল আর বাকি পয়েন্ট তো সব দেওয়া আছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল পারা যাবে বাবারা পি পয়েন্ট দেওয়া আছে পি পেলাম দেওয়া আছে এখানে পি পয়েন্ট এত আর কিউ এত আর আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিটা আবার নিতে হবে সাথে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি কিউ ডি হাফ পি আছে কত 3 আর 3 কিউ আছে 9/5 4/5 9/5 4/5 আর বি হলো 0.2 আর এটা আবার লিখতে হবে 3√3 এখন আগের নিয়মে করে ফেলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল পারবা এদিকে মাল্টিপ্লাই এটা করে ক্যালকুলেট করে ফেলো এবার 8 নম্বরে যাও ছোট একটা ম্যাথ দেখো 8 নাম্বার 8 নাম্বার বলছে প্রুভ দ্যাট এরিয়া অফ ট্রায়াঙ্গেল হ্যাভ পি নো পি অর্থাৎ পি ফ্রি ওকে ভার্টিসেস অফ ট্রায়াঙ্গেল এত তাহলে পি ফ্রি অর্থাৎ পি থাকবে না তো চলো 8 নম্বরে গেলাম এরিয়া অফ ট্রায়াঙ্গেল পি ফ্রি অর্থাৎ পি থাকবে না ইন্ডিপেন্ডেন্ট অফ পি ওকে 8 নাম্বার এখন ট্রায়াঙ্গেলের 3 ভার্টিসেস দেওয়া আছে আমি এখানে দেখাই দিলাম জাস্ট পি আচ্ছা মনে করো এটা এ আছে পি কমা পি মাইনাস 2 এবার এটা আছে বি পয়েন্ট পি প্লাস 3 কমা পি প্লাস 3 পি আর সি পি প্লাস 2 পি প্লাস 2 আবার পি প্লাস 2 ও দেখো এই আছে অবস্থা আমাদের হ্যাঁ এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল বলছে যে হ্যাভ নো পি বা ইন্ডিপেন্ডেন্ট অফ পি বা পি ফ্রি তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল তাহলে স এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি half p minus 2 p plus 3p এরপরটা আছে p plus 2 p plus 2 p minus 2 এখন চলো আমরা এটা ক্যালকুলেট করব এটা মাল্টিপ্লাই করো p স্কয়ার হয় এটার সাথে এটা মাল্টিপ্লাই করো একবারে মাল্টিপ্লাই করে দিলাম p স্কয়ার প্লাস 3 to 5p প্লাস 6 এটার সাথে মাল্টিপ্লাই শেষ এই দুটো মাল্টিপ্লাই করো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা p স্কয়ার মাইনাস 2 স্কয়ার শেষ এখন এই দিক দিয়ে মাল্টিপ্লাই করব আচ্ছা এই দিকে মাল্টিপ্লাই করতে মাইনাস তো মাইনাস গুলো তো দিয়ে দিই এটা মাল্টিপ্লাই p প্লাস 3 এর সাথে মাল্টিপ্লাই করব এটা p মাইনাস 2 যদি মাল্টিপ্লাই করতে চাও করে ফেলো একবারে করে দিলাম তাহলে p স্কয়ার আর এটা আছে p আর এটা আছে 6 হয় হ্যাঁ প্লাস p মাইনাস 6 এই যে এটা মাল্টিপ্লাই মাইনাস সাইনটা রেখে দিলাম এই দুটো মাল্টিপ্লাই করলাম তাহলে আমরা এটা পাবো এবার এটা মাল্টিপ্লাই করো মাইনাস সাইনটা থেকে যাক সামনে তাহলে একদম সামনে আছে থাক এটার সামনে মাইনাস থাক সমস্যা নেই এটা মাল্টিপ্লাই করে দিলাম p স্কয়ার আর প্লাস 2p এবারে এই দুটো মাল্টিপ্লাই মাইনাস p স্কয়ার প্লাস 2 এখন চলো সব আমরা কি করে দেব হাফ তাহলে এই p স্কয়ার এই তিনটা p স্কয়ার চলে গেল সব বাদ দিলাম মাইনাস 3টা আর এখানে কত আছে 5p আর এটা আছে কত 4 তাহলে এটা প্লাস 2 থাকে এটা আছে কত 6 আর এটা আছে 4 ওকে মাইনাস p প্লাস 6 মাইনাস 2p মাইনাস 2p
তাহলে দেখো এই পি 2p আর 2p 5p, এই 5p চলে গেল। তাহলে এখন এখানে আসলো কত 8, 2 দিয়ে ডিভাইড করলাম 4, এত স্কয়ার ইউনিট, এত স্কয়ার ইউনিট, which is the p free, which is p free, p থাকবে এখানে no, which is independent of p, which have no p, which have no p, which is independent of, which is independent of p, which is p free, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসতে পারে, এটাই শোল্ড প্রুভড। which have no p, p থাকবে না। ওকে, এই আছে অবস্থা। এখন শো দ্যাট পয়েন্ট এত লোকেটেড এট এ সেম স্ট্রেট লাইন, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0। যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয় তাহলে আমরা বলবো যে given 3 points are কে লাই অন এ সেম স্ট্রেট লাইন। চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে করতে হবে সেম স্ট্রেট লাইন। তোমরা সোলভ দিয়ে করতে পারো, কিন্তু এখানে সোলভ দিয়ে করবে না। যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেলের কথা বলছে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে করতে হবে এই এক্সারসাইজে। তবে তুমি তোমার মতো করে করতে পারো, সোলভ দিয়ে করা যায়। সোলভ যদি কল হয় তাহলে সোলভ যদি সেম হয়ে যায় তাহলে কি হয়ে যায়, এবি বিসি, এবি সোলভ আর বিসি সোলভ সেম, তাহলে সেম স্ট্রেট লাইন। আমরা এরিয়া দিয়ে করবো 9 নাম্বার। 9 নাম্বারে দেখো যে আমাদের ট্রায়াঙ্গেল এটা, সে আমাদের এটা ট্রায়াঙ্গেল। আচ্ছা পয়েন্টগুলো দিই, একটা পয়েন্ট দিয়ে -1 2, আমি ট্রায়াঙ্গেল ড্র করতেছি না। একটা পয়েন্ট বি 2 9, একটা পয়েন্ট সি এ আছে -1 2, সরি -1 3, -1 3 2 9, আর সি হলো -3 -1 দেব। আমি তিনটা পয়েন্ট ধরে নিলাম, এ আছে -1 3 2 9 -3 -1, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে স এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। হ্যাঁ, এখন পয়েন্টগুলো দিয়ে দাও। -1 3 2 9 -3 -1, আবার -1 3। এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি 0 হয় তাহলে given 3 points lie on a same straight line. Okay, -9 -2 -9, এটা গেল এটা গেল এটা গেল। এখন এই দিক দিয়ে -6, এটা প্লাস হয়ে যাবে, -27 +27, এটা -1। তাহলে এখন কি হলো 9 20 27 0 হয়ে গেছে, half into 0 0। তাহলে সেন্স area of triangle is 0। তাহলে so the given 3 points lie on a same straight line, lie on a same straight line, shown বা প্রুফ। কি বলছে প্রুফ করতে? আচ্ছা shown। অর্থাৎ আমরা এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে করবো। তুমি যদি বলো না স্যার আমি সোলভ দিয়ে করবো, ওকে করো, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলছে আবার পয়েন্ট এত কলিনিয়ার, শো দ্যাট এত, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0। 3 পয়েন্টস এত কলিনিয়ার, তাহলে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যে 0 হয়ে গেল সে আমরা ওইটা দেখাতে পারবো, দেন শো দ্যাট এত। চলো 10 নাম্বার, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয়ে যাবে। যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয় তাহলে আমরা এই কন্ডিশনে চলে যাব। তাহলে এখন 10 নাম্বার, এরিয়া অফ ট্রায়াঙ্গেল
area of triangle whose vertices, whose three vertices are, whose three vertices, three vertices, whose three vertices are কত কত a, 0, 0, b and a, 0, 0, b and 1 1 equals to half 0 b 1 1 a 0 তাহলে ওকে a b minus 0 minus b and minus a তাহলে ওকে half ab minus a minus b since 3 points are collinear since the given 3 points are collinear are so area of triangle equals to 0 তাহলে ওকে আর half ab minus a minus b equals to 0 তাহলে half ওইদিকে পাস করে দিলাম ab minus a minus b equals to 0 और ওইদিকে পাস করো ab a plus b ডিভাইড করে দাও তাহলে ab দিয়ে ডিভাইড করব 1 হয় 1 by b হয় 1 by a হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে 1 by a plus 1 by b equals to 1 হয়ে গেছে আমাদের তাহলে আর তাহলে ওকে আর দেখো আর 1 by a plus 1 by b equals to 1 proof দেখো বাবা ওকে এটা গেল এরপরে চলো 11 বলছে যে 3 পয়েন্ট যাতে তো আর কোলিনিয়ার তাহলে আবার একই কেস এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি 0 হয় তাহলে আমি এটা পেয়ে যাব আমি এটা বাদ দিব তাহলে দিলাম এটা বাদ ঠিক আছে এটা 19 ও ছিল তাই না মনে আছে তো 11 নাম্বার 19 ও ছিল পরে হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিয়ে 0 দিয়ে আবার একই কন্ডিশন চলে আসবে a plus b cos to 0 এরপরে যা আমি 12 নম্বরে গেলাম এটা তো কোলিনিয়ার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x হ্যাঁ 3 পয়েন্টস আর কোলিনিয়ার হ্যাঁ তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 সেখান থেকে x এর ভ্যালু বের করব হ্যাঁ 12 নম্বরে গেলাম তাহলে 12 নম্বর 12 দেখো 12 নম্বরে কি আছে 12 নাম্বার চলো তাহলে 12 নম্বরে একইভাবে আমরা ক্যালকুলেশন করব ওকে এরিয়া অফ ট্রায়াঙ্গেল vertices are the area of triangle whose three vertices are three vertices are whose three vertices are 2 3 by 2 minus 3 minus 7 by 2 3 by 2 minus 3 7 by 2 and x comma 9 by 2 দেখো area of triangle whose three vertices are okay একটা হলো কত 2 3 by 2 minus 3 minus 7 by 2 x 9 by 2 তাহলে ওকে area of triangle তাহলে ইকুয়ালস টু কত হবে area of triangle
হাফ 2 3/2 2 3/2 ঠিক আছে আর -3 -7/2 পরেরটা আছে x আর 9/2 আবার এটা 2 3/2 দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা একটু লিখলাম আমি আরেকবার চেক দিলাম 2 3/2 মাইনাস কত ওকে 9/2 এখন চলো এরিয়াটা বের করি কি অবস্থা হলো হাফ তো থাকলো এটা মাল্টিপ্লাই করো -7 এটার সাথে মাল্টিপ্লাই করো -27/2 এটার সাথে মাল্টিপ্লাই করো প্লাস 3x/2 3x/2 মাল্টিপ্লাই শেষ এখন এই দিক দিয়ে মাইনাস মাইনাস প্লাস 9/2 ঠিক আছে এটা প্লাস 7x/2 এটা এখন মাইনাস হয়ে যাবে এটা 9 18/2 এখন চলো একটু ক্যালকুলেশন করে ফেলি 2 এটা ক্যালকুলেশন করো 3 আর এটা হচ্ছে 10 তাহলে 5x হয় এই দুটো আমরা 5x হলো ওকে এখন মনে হয় সব জায়গায় একটা ট্যুর কাহিনী আছে এখানে দেখতেছি অনেকগুলো ট্যুর মেলা ওকে -7 থাকলো এখন এইগুলো নিয়ে একটু ক্যালকুলেশন করে দেব ওকে আচ্ছা প্লাস দিলাম প্লাস 2 এই 9 আগে দিলাম -27 -18 এখন একটু ক্যালকুলেশনটা করে ফেলি আমরা 1/2 5x আর এটা 9 গেলে 18 36 18 -18 অফ -18 আর 7 কত -25 ওকে ঠিক আছে since the given 3 points are collinear তাহলে area of triangle will be 0 since the given 3 points are collinear তাহলে so area of triangle will be 0 triangle equals to 0 তাহলে চলো আর half 5x minus 25 equals to 0 তাহলে হাফ তো বাদ 5x minus 25 equals to x equals to 6 তাহলে x equals to 1 তাহলে 5 হলো এটা অ্যানসার বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x দেখো বুঝতে পারছো না হ্যাঁ কোলিনিয়ার বলছে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইল বি 0 আমরা এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করলাম পরে আমরা 0 বসাই দিলাম ব্যাস ওকে পরেরটা আমরা ওই ফর্মুলায় চলে যাব a কিউব b কিউবের এটা ক্যালকুলেশন করে এখন ওই যে আমাদের a প্লাস b প্লাস c এমনি 0 হয়ে যাবে দেখো যে তাহলে কোলিনিয়ার তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 একটু দেখাই দিই নাকি ওকে পয়েন্টগুলো এখানে দিয়ে পয়েন্টগুলো এখানে দিয়ে আমরা একটা পারবে তোমরা তারপর একটু দেখাই দিচ্ছি জাস্ট area of triangle whose vertices are 13 এখানে আছে পয়েন্ট আছে a স্কয়ার bc a স্কয়ার bc পরেরটাতে কি আছে b স্কয়ার ca পরেরটা c স্কয়ার ab মনে হয় c স্কয়ার ab তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হয়েছে আমাদের হাফ এখন এখানে আসলো a স্কয়ার bc পরেরটা b স্কয়ার ca স্কয়ার ab পরেরটা আবার a স্কয়ার ওকে আরেকবার একটু দেখে নাও যে a স্কয়ার bc
বি স্কয়ার সি এ সি স্কয়ার এ বি আবার এ স্কয়ার বি সি এখন চলো একটু ক্রস মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হলো? এটা এ কিউব সি এটা মাল্টিপ্লাই করে দাও প্লাস বি কিউব এ বা এ বি কিউব পরেরটা আবার কি হলো? ওকে, বি সি কিউব। এবার এই দিকে মাল্টিপ্লাই করো, মাইনাস ওকে, মাইনাস বি কিউব সি এরপরটা হচ্ছে মাইনাস সি কিউব এ বা এ সি কিউব বি কিউব সি, এটা আর এটা সেটা একটু মাল্টিপ্লাই করে দাও, মাইনাস এ কিউব এস আমাদের কাহিনী। এখন আমরা ওই যে ফ্যাক্টরাইজ ক্যালকুলেশন করে দিলে আমাদের এটা ওইভাবে ক্যালকুলেশনটা হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো যে আমরা প্রতি দুইটা থেকে কমন নেব, যে এ বি বি সি সি এর মতন করে এই কমন নেওয়ার পরে তারপরে আমাদের আমরা তো ইকুয়াল টু 0 তাহলে এখন দেখো যে এটা একটু ক্যালকুলেশন করে ফেলো। এ আমরা এ বি যদি বানাতে চাই, এ কিউব একটা প্লাস একটা মাইনাস নিতে হবে আমাদের এখান থেকে। এটা কমন নাও, একটা পেয়ে যাবো ফর্মুলা। এরপরে এ, এটার সাথে এ কিউব বি সি সি এ, আর এখানে আছে কি সি কিউব এ। তাহলে তিনটা ক্যালকুলেশন করে ওই যে আগের মতন যেভাবে ক্যালকুলেশন করো তখন হয়তো এ বি সি এরকম আসবে, আর এখানে একটা এক্সপ্রেশন পাবো আমরা। তারপরে যে কোলিনিয়ার, তাহলে তখন এটা ইকুয়াল টু 0, যখন এটা 0 দিব তখন আমাদের কোলিনিয়ারটা চলে আসবে। তো এটা একটু রিজলভ টু ফ্যাক্টরসটা করে ফেলো, করে তারপর ওইভাবে ক্যালকুলেশন করে ফেলো, পারবা? ঠিক আছে, ওকে। এরপরে চলো, তখন এই ফ্যাক্টরাইজ করলে তখন ওইটা চলে আসবে। এরপরে চলো কোলিনিয়ার 14, ওই একইভাবে 0 দিয়ে ক্যালকুলেশন করে দাও। 14 আছে, বলছে যে কোঅর্ডিনেট অফ ভার্টিসেস এত, আর এই এত 0, তাহলে কোলিনিয়ার। তাহলে আবার ওই একই যে ট্রায়াঙ্গেল কত এবিসি, ভার্টিসেস হবে ট্রায়াঙ্গেল, ওকে, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, area of triangle whose vertices কত কত আসতেছে এত, whose vertices are একটা আছে t+1, একটা t+1 আর একটা আছে 1, ওকে। পরেরটা আছে 2t +1, 3 and ওকে। এবার 2t + 2 আর 2t, 2t + 2 আর 2t। আবার একটু খেয়াল করো যে পয়েন্ট আছে, একটা আছে আমাদের t+1 আর 2t + 1 3 আর 2t + 2 2t, ওকে, ইকুয়ালস টু আবার ওই একই কেস এরিয়া অফ ট্রায়াঙ্গেল t+1 না t+1 আর এটা আছে 1, 2t + 1 3। পরেরটা আছে কত 2t + 2 2t, আর এখানে আবার আমরা দিব প্রথমটা t+1 1। এখন চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এখন আমরা বের করলাম। এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করার পরে কি হবে দেখো, হাফ এদিকে মাল্টিপ্লাই, একবারে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করলে কত 3t + 3, এটার সাথে এটা, এবার এইটা মাল্টিপ্লাই করে দাও, +4t² হয় আর 2t হয়। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই,
প্লাস 2t প্লাস 2 শেষ। এখন এইদিকে মাল্টিপ্লাই করার সময় মাইনাস হবে, তা মাইনাস একবারে দিয়ে দিলাম, মাইনাস 2t মাইনাস 1 1 দিয়ে মাল্টিপ্লাই করে এটা মাল্টিপ্লাই করব, এটা মাইনাস হবে, মাইনাস 60 3 2 যা 6 60 আর মাইনাস 6 এবার এটা মাল্টিপ্লাই করে দাও, মাইনাস 2t স্কয়ার মাইনাস 2t। এখন চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ওকে। তাহলে এখন টি স্কয়ার কয়টা পেলাম আমরা, 2t স্কয়ার গেল, 2t স্কয়ার এটা একটা গেল, ওকে। টি স্কয়ার বলা শেষ। এবার টির অবস্থা কি দেখো, 2t কিছু কাটা দাও, এই 2t এখানে একটা 2t কেটে দিলাম। হ্যাঁ, এখন টির অবস্থা কি, 3t ও এই 2tর সাথে আবার এই 2t কাটা যায়, দিলাম কেটে, এটা 3t আর এটা কত মাইনাস 60, তাহলে কত আসলো মাইনাস 3t, থাক মাইনাস 3t। এখন কনস্ট্যান্ট টার্ম হিসেবে কে কে আছে, 3 থেকে 1 মাইনাস হলে মাইনাস 2 হয়, সেখান থেকে 2 হলে মাইনাস 4, ওকে। দেখো আরেকবার একটু দেখো যে এখানে কি কি আছে আমাদের, 2t হাফ t, 2t 3t আর 4, ওকে। হ্যাঁ 8 হয় এখানে, 8 দিয়ে 3 বানাতে হবে, তাই না? 3 দিয়ে 8 দিয়ে 3 বানানো যায় না মনে হয়। আবার একটু দেখো যে কোন জায়গায় আমাদের ক্যালকুলেশনে ভুল হয়েছে কিনা। এখন এখানে 2t আর এই 2t কাটা গেল, এই 2t কাটা গেল, মেনে নিলাম। আর এখানে আছে শুধু এটা বেশি আছে, আমি এটা মাইনাস 3t হলো, এটা আমাদের 3 হলো, 3 আর 2 কত 5 হলো, সরি এখানে ভুল হয়েছে, 5, 3 আর 2 5, এটা মাইনাস 1। তাহলে এখন এত স্কয়ার ইউনিট। তাহলে এখন কন্ডিশনে বলছে যে 3 if এত কষ্ট এত 3 পয়েন্টস আর কোলিনিয়ার। তাহলে if এখন আমরা কি করব, কন্ডিশনে বলবো যে এত, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হবে। তাহলে if t equals to 2, then area of triangle, then area of triangle then area of triangle কত হবে দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমাদের 0 হয়ে যাবে। আবার মাইনাস হাফ বসালে মনে হয় 0 হবে, কি রে এত দেরি হলো কেন? t equals to 2 আর t equals to minus half, t equals to 2 আর t equals to minus half। নেটে কি যেন একটা প্রবলেম হলো, বুঝতে পারলাম না, আমার মনে হয় লাইনে প্রবলেম হচ্ছে। রায়া, লামিয়া, সাদিকা, শ্রেয়া, রিধি, পিউ, মানিদা, চলো তাহলে ওকে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু কত হবে দেখো, t2, তাহলে হাফ তো ছিল, তাহলে 2 এবার ইনটু 2 স্কয়ার মাইনাস 3 ইনটু 2 মাইনাস 1। হ্যাঁ এখন দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের কি অবস্থা হলো, তাহলে হাফ, এটা 8
ওকে 2 8 এটা 6 এখানে কি 1 হয়েছিল না 2 এখানে কত ছিল আমাদের দেখি তো আমি আরেকবার চেক দিলাম 3 আর 2 5 এখানে 2 হবে এখানে 2 হবে এখানে একটা 1 আছে তাহলে দেখো যে এখন এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হচ্ছে দেখো 0 হয়ে যাবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 তাহলে এটা 8 minus 6 minus 2 এখানে 2 হবে তাহলে এখানে একটা মাইনাস 1 আছে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হলো দেখো এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 এরপরে if t equals to minus half then area of triangle area of triangle এখন দেখো মাইনাস বসাবো হাফ তো থাকলো 2 minus half তার স্কয়ার minus 3 minus half minus 2 দেখো এখনো এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হবে তাহলে আবার যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয় তাহলে কি given 3 points are collinear given 3 points are collinear যদি এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হয় তাহলে অবশ্যই কি given 3 points are collinear তাহলে ওকে হাফ এটার অবস্থা কি হলো 1/4 তাহলে এটা হাফ হয়ে যায় এটা প্লাস 3/2 minus 2 চলো একটু ক্যালকুলেশন করে দিই এটা ওকে 2 ওই minus 2 থাক 4 তাহলে এখন দেখো কি হলো 2 minus 2 0 হয় তাহলে হাফ ইনটু 0 equals to 0 হাফ ইনটু 0 তাহলে এটা হচ্ছে তাহলে সেন্স ইফ হ্যাঁ তাহলে এখন দেখছো যে এখন যেহেতু 0 হয়েছে সেন্স এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 ইফ এত ইকুয়ালস টু area of triangle 0 or এত equals to minus half then area of triangle 0 তাহলে ওকে since area of triangle 0 if t equals to 2 or t equals to minus half তাহলে triangles are collinear তাহলে so if t equals to 2 or t equals to minus half then area of triangle triangular okay then okay 0 then the given 3 points are collinear short বা proof যা বলে তাই দেখো এস অবস্থা যদি এটা হয় তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হবে তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হওয়া মানে কি the given 3 points are collinear ওকে চলো পরের ম্যাথে গেলাম পরের ম্যাথটাও একই টাইপের দেখো এত আর 3 vertices of a triangle area of triangle okay find the area of triangle which have a above এরপর বলছে find for which value of a collinear তাহলে এরিয়া প্রথমে বলছে যে 5 এত কষ্ট এত triangle find the area of triangle triangular area বের করতে বলছে এরপর আমাদের কোলিনিয়ারের কাজ বলতে বের করতে বলছে চলো ওই এরিয়া অফ ট্রায়াঙ্গেলটা বের করি এরপর এরিয়া অফ ট্রায়াঙ্গেল যদি 0 হয় তাহলে সেই কন্ডিশনে given 3 points are collinear হবে আর given 3 points collinear হওয়া মানে কি ওকে এক মিনিট হ্যাঁ আবার কারেন্ট চলে গেছে তো হ্যাঁ ওকে হ্যাঁ কত নাম্বার আমরা করব পরের ম্যাথটা 15 এ দেখো যে আমাদের বলছে যে পয়েন্টটাতে তো আর 3 vertices of a triangle area find the area of triangle তাহলে area of triangle area of whose 3 vertices are whose 3 vertices are whose 3 vertices
আর একটা আছে 2 মনে হয় -1, ওকে 2, -1, আর একটা আছে a + 1 আর a - 3, a + 1 a - 3, a - 3, a + 1 a - 3, and আর একটা আছে কত and a + 2 আর a + 2 আর a। দেখো area of triangle whose vertices are 2 - 1 a + 1 আর a - 3 a + 2 আর a, ওকে ইকুয়ালস টু। তাহলে চলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমরা ফর্মুলা দিয়ে বের করে ফেলি। 2 - 1 a + 1 a - 3 a + 2 a + 2 সাথে আছে a, আর এখন এখানে আবার এটা আবার লিখতে হবে 2 - 1, ওকে হাফ তো নিলাম। এখন চলো একটু মাল্টিপ্লাই করে দিই। 2a মাইনাস কত হবে -6, এটার সাথে এটা মাল্টিপ্লাই প্লাস a স্কয়ার প্লাস a, এই দিয়ে মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এখন মাইনাস হয়ে যাবে, এটা আবার -a - 2। এখন এই দিক দিয়ে মাল্টিপ্লাই সময় মাইনাস থাকে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এই যে। তাহলে ওকে a + 1 এটার সাথে এটা না, কিন্তু তার প্রিভিয়াসে কিন্তু মাইনাস, আমরা একটু মাল্টিপ্লাইটা আগে করে নিতে পারবো, ওখানে লিখি এটা মাল্টিপ্লাই করলে a স্কয়ার হয় আর এটা -a হয়, ফর্মুলা দিয়ে মাইনাস করে দিলাম, মাল্টিপ্লাই -6 হয়, যেহেতু প্রিভিয়াস একটা মাইনাস আছে, তাহলে -a স্কয়ার প্লাস a প্লাস 6 মাল্টিপ্লাই একবারই করে দিলাম আমরা, বুঝতে পারছো? এখন আমরা এটার সাথে এটা মাল্টিপ্লাই করতে চাই, যে তো এটার সাথে মাল্টিপ্লাই করলাম, মাইনাস সাইনটা দিয়ে দিলাম, আর এবার মাইনাস আবার এটা মাল্টিপ্লাই। এখন চলো আগের মতো একটু ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশনে দেখো কোনটা আসে। এ স্কয়ারকে চলে গেল, হ্যাঁ এ স্কয়ার চলে গেছে, ওয়াও, তাহলে হাফ। এখন এ আর এ বিদায় নিল, এই 2a আর এই 2a এও থাকে না, আর এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, কত হলো 2a, এ আর এ 2a, এর পালা শেষ। এখন কনস্ট্যান্ট নিয়ে কাজ করব, এই 6 আর এটা চলে গেল, আর কোনো কনস্ট্যান্ট এখানে আছে, একটা -2 আছে, আর একটা 1 আছে, তাহলে -1 এত স্কয়ার ইউনিট, এখন আর কিছু কাজ করতে, স্যার এটা কি লাস্ট না? হ্যাঁ এটা লাস্ট করে দিতে, কত বাজে টাইম হয়ে গেছে না? তো 4টা বেজে গেছে। আচ্ছা তাহলে এটা করে শেষ করে দিই, ঠিক আছে? এখন কি বলছে আমাদের বলো তো, দেখো এরিয়াটা বের করতে বলছে, বের করলাম। এবার বলছে যে ফর হুইচ ভ্যালু অফ a অ্যাবভ 3 পয়েন্টস অফ কোলিনিয়ার, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0, তাহলে সেন্স the given 3 points are collinear, তাহলে so area of triangle equals to 0, তাহলে half 2a - 1 equals to 0, তাহলে এর ভ্যালুটা কত পাবো, হাফ তো বাদ গেল, তাহলে a equals to half হয়, এটা आंसर। if a equals to half then the given 3 points are collinear, কি বুঝতে পারছো? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আর নেটে প্রবলেম হচ্ছে, কি জন্য হচ্ছে এখন আমি বুঝতে পারতেছি না, পরে আমি দেখবো যে বাসায় সব জায়গায় নেট থাকতেছে, শুধু আমার ল্যাপটপ তো নেট থাকতেছে না।